আমার প্রিয় ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে তৃতীয় শ্রেণীর একটি প্রচলিত গল্প তোমাদের যেটা পাঠ্যে আছে সেটা আমি তোমাদেরকে পড়িয়ে বুঝিয়ে দেব। গল্পটির নাম সত্যি সোনা। লেখক প্রচলিত, অর্থাৎ এই গল্পটি প্রচলিত গল্প। বুড়ো চাষির কঠিন অসুখ করেছে, বাঁচার আশা নেই। সেই সময় একমাত্র ছেলেকে ডেকে বলল, ওহে বাপু, আমার দিন ফুরিয়ে এসেছে, যাওয়ার সময় তোমাকে একটা দরকারি কথা বলে যাই। তাহলে বৃদ্ধ চাষির কঠিন অসুখ করেছিল, রোগশয্যায় ছিল। এমন সময় চাষি তার ছেলেকে ডেকে পাঠালো, বলল, হে আমার দিন ফুরিয়ে এসেছে, যাওয়ার সময় তোমাকে একটা দরকারি কথা বলে যাই। চাষির ছেলে ভারী অলস, অথচ টাকা পয়সার লোভ তার 16 আনা। তার ধারণা বাবা অনেক সোনা কোথাও লুকিয়ে রেখেছে। বাপকে বলল, তোমার লুকানো সোনা কোথায় রাখা আছে তা তো বলে গেলে না। তাহলে চাষির ছেলে ছিল খুব অলস, মানে কুঁড়ে, কাজ করতে চাইতো না, অথচ টাকা পয়সার লোভ ছিল তার 16 আনা, মানে পুরোপুরি। তার ধারণা ছিল তার বাবা অনেক সোনা কোথাও লুকিয়ে রেখেছে। তাই বাপকে বলল, তোমার লুকানো সোনা কোথায় রেখেছ তা বলে গেলে না। তাহলে বাবাকে বলছে যে তোমার লুকানো সোনা কোথায় রেখেছ তুমি কি করো বলে যাও, ঠিক আছে। হেসে বুড়ো বাপ বলল, সেটা বলবো বলেই তো ডেকেছি তোমায়। শোনো, এই যে আমাদের চাষের জমি দেখছো, এর নিচেই পোঁতা আছে লুকোনো সোনা। আমি চোখ বুঝলে তুমি তা খুঁজে বার করে নিও। ওই কথা কটি বলেই চিরদিনের মতো চোখ বুঝল সে। তাহলে বুড়ো বাপ বলল যে, হ্যাঁ, জমি সোনাদানা এইসবের কথা বলবো বলেই তো তোমাকে ডেকেছি। আমাদের যে চাষের জমি আছে, ওই জমির নিচেই কী আছে, সোনা পোঁতা আছে। আমি যখন মারা যাব তখন তুমি সোনা খুঁজে বের করে নিও। এই কথা বলেই চাষি মারা গেল। ছেলের চোখ দুটো লোভে চকচক করে ওঠে। তাহলে বাবা মারা যাওয়ার পরে চাষির ছেলের চোখ দুটো লোভে চকচক করে উঠল। কেন না, মাটির নিচে সোনা পোঁতা আছে। সোনার প্রতি লোভ সকলের, চাষির ছেলেরও ছিল। বাবা মারা যাওয়ার পর ছেলে তার বউকে বলল, বাবা তো বলে গেল আমাদের জমির তলায় সোনা পোঁতা আছে, কিন্তু ঠিক কোন জায়গায় আছে তা তো বলে গেল না। তাহলে মারা যাওয়ার পরে, বাবা যখন মারা গেল, তখন তার ছেলে বউকে বলল যে, দেখো, বাবা তো বলে গেছে জমির তলায় সোনা পোঁতা আছে, কিন্তু ঠিক কোনখানটা পোঁতা আছে তা তো বলে গেয়নি। ছেলের বউ খুব বুদ্ধিমতী, সে বলল, তোমার গোটা জমিটা খুঁড়ে দেখতেই হবে কোথায় আছে সোনা। চাষির ছেলের বউ ছিল খুব বুদ্ধিমতী মানে খুব চালাক চতুর, সব কিছু বুঝে শুনে কাজ করে, যে তাকে বলে বুদ্ধিমতী। সে বলল যে, তাহলে পুরো জমিটাই খুঁড়ে দেখতে হবে কোথায় পোঁতা আছে, একটুখানি খুঁড়লে তো আর পাবে না। ছেলে জমি চাষাবাদ করার কথা ভাবতে পারে না, সে চিরকাল শুয়ে বসে কাটিয়েছে, কিন্তু সোনার লোভ বড় লোভ, আবার আলসেমির রোগও কম নয়। তাই সকালে উঠে সে কেবল গড়িমসি করে। বউ যখন মনে করিয়ে দেয় সোনা খোঁজার কথা, তখন সে গজগজ করে, দূর, কোথায় সোনা পোঁতা আছে তার ঠিক নেই, কে যাবে খোঁড়াখুঁড়ি করতে, তার চেয়ে টেনে ঘুম দেওয়া অনেক ভালো। তাহলে ছেলে জমি চাষাবাদ করার কথা ভাবতেই পারে না, কেননা সে ছিল কুঁড়ে, সহজে কোনো কাজ করতে চাইতো না। বউ যখন বলতো, কী গো, দেখো না জমির তলায় তো সোনা পোঁতা আছে, যাও না, খুঁজকে যাও না, সে তখন বলতো, দূর, কোথায় পোঁতা আছে তার ঠিক নেই, আমার ঘুমোলে ভালো হবে, বলে সে শুয়ে পড়তো। বউ বলে, তুমি মজুর লাগিয়ে জমি খোঁড়াও না, সোনা যদি পাও তবে আমাদের কপাল ফিরে যাবে, চুপচাপ বসে থেকে কী লাভ।
বাবা যখন বলেছেন তখন চেষ্টা করে দেখতে দোষ কী। বউটা ছিল বুদ্ধিমান, সে বারবার ছেলেটাকে খোঁচাতে লাগলো যে তুমি যদি না পারো তো মজুর লাগাও, মজুর লাগিয়ে পুরো জমিটা খোঁড়াও, নিশ্চয়ই কোথাও না কোথাও পাওয়া যাবে। বউয়ের পরামর্শ শুনে ছেলে দুজন মজুর ডাকিয়ে জমি খুঁড়তে লাগিয়ে দেয়। তাহলে বউয়ের পরামর্শ শুনে ছেলে কী করলো, দুজনকে ডেকে জমি খুঁড়তে পাঠিয়ে দিল। তার বউ আবার এসে বলে ওদের উপর ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে ঘরে বসে থেকো না যেন, তুমি কোদাল নিয়ে যাও, তা না হলে ওরা যদি সোনার তালটা পেয়ে যায় তবে তা সরিয়ে ফেলতে কতক্ষণ। তার বউ বউ ছিল বুদ্ধিমতী, সে বলল দেখো তুমি যদি এই বাড়িতে বসে থাকো আর ওরা যদি জমিতে খোঁড়াখুঁড়ি করে সোনার তাল পেয়ে যায় তাহলে কী হবে, ওরা নিয়ে চলে যাবে। ছেলে ভাবে বউ ঠিক কথাই বলেছে, ওদের বিশ্বাস কি, ওরা যদি সোনার তাল সরিয়ে ফেলে তবে সব চেষ্টা বৃথা। তাই সেও একটা কোদাল নিয়ে কাজে লেগে যায় মাঠে। কাজ করতে করতে ওদের উপর নজর রাখার সুবিধা হবে। যত মাটি খোঁড়ে চাষির ছেলে তত সোনার জন্য মরিয়া হয়ে ওঠেছে। তাহলে বউয়ের কথায় ছেলেটাও কোদাল নিয়ে মাঠে যায়, মজুরদের সঙ্গে সেও জমি খুঁড়তে থাকে এবং নজর রাখতে থাকে যাতে সোনার তাল বা সোনা পেলে ওরা লুকিয়ে না নিয়ে পালিয়ে যায়। কিন্তু সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত 5 বিঘে জমি খোঁড়াখুঁড়ি করেও কোথাও এতটুকু সোনা পাওয়া গেল না। রাগে বিরক্তিতে অস্থির ছেলে তখন তার বউকে বলল, বাবা নিশ্চয়ই আমায় বোকা বানিয়েছে, সোনা দানা কিছুই নেই, মিছিমিছি আমায় খাটিয়ে মারলে। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত জমি খুঁড়েও 5 বিঘা জমি খুঁড়েও 1 ফোঁটা সোনা পাওয়া গেল না। সেটা তখন রাগে ফুঁসতে লাগলো, কেননা সে ছিল কুঁড়ে, এত কাজ করেছে, তাই জন্য সে ফুঁসতে লাগলো। বউ হেসে বলল, কিন্তু দেখো জমিটা এখন ঠিক চাষ করার মতো হয়েছে। তাহলে জমিটা যে খোঁড়াখুঁড়ি করা হয়েছে ঠিক চাষ করার মতো হয়েছে। ছেলে তার বউয়ের মুখের দিকে তাকালো। বউ বলল, আর কদিন পরেই বর্ষা নামবে, এই তো বীজ বোনার সময়। বাবা প্রতি বছর এই সময় জমিতে ধান চাষ করতেন, কি সুন্দর ফসল হতো। বউ বলল যে দেখো তুমি জমিটা এমনভাবে খুঁড়েছো চাষ করার উপযুক্ত হয়েছে, আর এই হচ্ছে চাষ করার আসল সময়, এবার বর্ষা নেমে যাবে, বর্ষাতে খুব সুন্দর ফসল হবে। বাবা এই রকম সময়ই বীজ বুনতেন। শুনে ছেলে ভাবলো জমিটা যখন খুঁড়েই ফেলা হয়েছে তখন ওটা এমনি ফেলে না রেখে চাষ করে ফেলাই হোক ভালো। তার বউ হাট থেকে সবচেয়ে সেরা ধানের বীজ কিনে আনলো। স্বামী সকাল থেকে সন্ধে পর্যন্ত খেতে কাজ করে, বউ তার খাবার নিয়ে যায়, তামাক সেজে নিয়ে যায়। অলস স্বামীকে এইভাবে কাজ করতে দেখে গর্বে বুক ভরে যায় তার। তাহলে বউটা কী করলো, বাজার থেকে সেরা ধানের বীজ মানে সেরা ধানের বীজ কিনে এনে স্বামীকে দিল। আর স্বামীটা কী করলো, সকাল থেকে সন্ধে পর্যন্ত খেতে কাজ করে সেই সুন্দর সবচেয়ে সেরা বীজগুলোকে বুনে দিল। আর এইভাবে কাজ করতে দেখে তার বউ খুব খুশি হলো। বউ তার জন্য খাবার নিয়ে এলো, তামাক সেজে দিল। কুড়ে স্বামীকে কে আর পছন্দ করে বলো। এখন কাজ করতে দেখে তার বউটার খুব ভালো লাগলো। তারপর যত সময় বর্ষা নামলো, সে বছর বৃষ্টিও হলো খুব ভালো। অল্প দিনের মধ্যে ক্ষেত ভরে গেল শস্যে। মাঠ ভরা পাকা ধানের রাশি দেখে মনে হলো সত্যি কে যেন সোনা ঢেলে দিয়েছে মাঠে। তাহলে পাকা ধান ফললো কেন না, সে বছর বর্ষা হলো খুব সুন্দর ফসল ফললো। সোনার মতো লাগছিল সেই ফসল ভরা মাঠ। বউ বললো, দেখো বাবা মিথ্যে বলেননি, সত্যি সোনা ফলেছে মাঠে। তাহলে বাবা আমাদের মিথ্যে কথা বলেননি, সত্যি সোনা ফলেছে মাঠে। ছেলে অবাক হয়ে তাকিয়ে থাকে মাঠের দিকে। জমিতে যে এত ভালো ফসল ফলে তা সেই প্রথম জানলো। এত ভালো যে ফসল হতে পারে সেই প্রথম বুঝতে পারলো। ফসল কাটার পর তা হাটে বিক্রি করে 1 থলি টাকা পেল চাষির ছেলে। বাড়ি ফিরে সে বউকে বলল, এই দেখো কত টাকা। আমার ধারণা ছিল যে জমি চাষ করে এত রোজগার করা যায়, আমার ধারণা ছিল না যে জমি চাষ করে এত রোজগার করা যায়। তাহলে ছেলে জানতো না যে এত রোজগার করতে পারা যায় চাষ থেকে। ফসলগুলো খুব সুন্দর ফলেছিল, সেই ফসল হাটে বিক্রি করে চাষির ছেলে প্রচুর টাকা পেল। বউ খুব খুশি, এই তার স্বামীর প্রথম রোজগার। হেসে বলল, তাহলে বাবার কথাই ঠিক তো, জমিতে সত্যিই সোনা পোঁতা ছিল।
তাহলে বউ খুশি হয়ে বলল, দেখলে তো বাবার কথা সত্যি, জমিতে সত্যি সত্যি সোনা পোঁতা ছিল। মাথা নেড়ে ছেলে জবাব দিল, 16 আনা। 16 আনা মানে পুরোপুরি। আজ আমি বুঝেছি যে বুদ্ধি খাটালে আর কঠোর পরিশ্রম করলে তার পুরস্কার পেতে দেরি হয় না। তাহলে ছেলেটা বলল, দেখো আমি আজকে বুঝেছি যে যদি পরিশ্রম করা যায় আর বুদ্ধি খাটানো যায় তাহলে সত্যি সত্যি পুরস্কার পাওয়া যায়। এই গল্পটা পড়লাম, কি মনে হলো বলো তো তোমাদের? এই গল্প থেকে একটা সত্যি কথা উঠে আসছে, যদি কেউ পরিশ্রম করে তাহলে তার ফল সে পাবেই, আর তার সঙ্গে একটু বুদ্ধি যদি মেশানো থাকে তাহলে ফলটা আরও বেশি করে পাওয়া যাবে। তাহলে সত্যি শোনা গল্পটা আমি তোমাদের পাঠ করে শোনালাম, বুঝিয়েও দিলাম। এবার চলে যাই প্রশ্নে। একটি বাক্যে উত্তর দাও, মানে এক কথায় উত্তর দিতে হবে। বুড়ো চাষির সংসারে কে কে ছিল? বুড়ো চাষির সংসারে ছিল তার ছেলে আর তার বউ, মানে ছেলের বউ। চাষির ছেলেটি কেমন প্রকৃতির ছিল? চাষির ছেলেটি ছিল অলস প্রকৃতির, কুঁড়ে, কাজ করতে চাইতো না, খালি খালি ঘুমিয়ে অলসভাবে কাটাতো। বাপের কথা শুনে ছেলের মনের অবস্থা কেমন হলো? যখন বাবার কথা শুনলো যে তাদের জমিতে, চাষের জমিতে সোনা পোঁতা আছে, শুনে তো তার লোভে চোখগুলো একবার চকচক করতে লাগলো। বুড়ো চাষি কোন কথাটা তার ছেলেকে বলে যাননি? বুড়ো চাষি বলে যাননি যে চাষের জমিতে কোথায় সোনাটা পোঁতা আছে। বলেছেন যে জমিতে, চাষের জমিতে সোনা আছে, কিন্তু কোথায় পোঁতা আছে তা বলে যাননি। সংক্ষেপে উত্তর দাও। চাষির ছেলে সকাল থেকে রাত পর্যন্ত কতটা জমি খুঁড়েছিল? চাষির ছেলে সকাল থেকে রাত পর্যন্ত 5 বিঘা জমি খুঁড়েছিল। চাষির ছেলের প্রথম রোজগারে কে খুশি হয়েছিল? চাষির ছেলের রোজগারে প্রথম খুশি হয়েছিল চাষির ছেলের বউ, অর্থাৎ বুড়ো চাষির বৌমা। কেন না, কোনো স্ত্রী তার স্বামী অলসভাবে, কুড়েভাবে কাটাবে এটা চায় না। তার স্বামীকে কাজ করতে দেখে, পরিশ্রম করতে দেখে তার বউ খুব খুশি হয়েছিল। গল্পে কোদাল দিয়ে মাটি খোঁড়ার কথা বলা আছে। আর কি কি জিনিস দিয়ে মাটি খোঁড়া যায় বলে তোমার জানা আছে? কোদাল দিয়ে মাটি খোঁড়া ছাড়া খুরপো দিয়ে খোঁড়া যায়, তারপরে কাস্তে দিয়ে খোঁড়া যায়, শাবল দিয়ে মাটি খোঁড়া যায়, ইত্যাদি ইত্যাদি। সত্যি শোনা গল্পটির মতো আর কোনো গল্প তোমার জানা আছে? জানা থাকলে গল্পটি বন্ধুদের শোনাও। এখন এত জানা আছে, কিন্তু এত বড় গল্প বলার মতো সময় নেই। তোমরা এই ধরনের গল্প পড়ে নিও। পরের প্রশ্নে চলে যাই। বন্ধনীর মধ্যে থেকে ঠিক উত্তরটা বেছে নিয়ে পুরো কথাটা আবার নিচে লেখো। ছেলের চোখ দুটো লোভে ঝকঝক, চকচক, ঝকমক, ঝিকমিক করে ওঠে। উত্তরটা হচ্ছে চকচক করে ওঠে। চাষির ছেলের বউ ছিল খুব চালাক, সরল, বোকা, বুদ্ধিমতী। উত্তর বুদ্ধিমতী। বউ বলেছিল, সোনা যদি পাও তবে আমাদের, তোমার, মজুরদের, আমার কপাল ফিরে যাবে। উত্তরটা হচ্ছে আমাদের। চাষির ছেলের ফসল কাটার পর তা কম পয়সায় দোকানে, হাটে, বাজারে বিক্রি করে। হাটে বিক্রি করে। শব্দার্থ: 16 আনা মানে সম্পূর্ণ বা পুরোপুরি। চুকে যাওয়া মানে সম্পন্ন হওয়া। গড়িমসি, আলসেমি, দীর্ঘসূত্রতা। মরিয়া মানে বেপরোয়া। শস্য, ফসল। ধারণা, বোধ বা অনুভূতি বা উপলব্ধি। পরিশ্রম, খাটুনি বা মেহনত। তাহলে এগুলো ছিল শব্দার্থ। এরপরে আছে সংক্ষিপ্ত উত্তর লেখো। চাষির ছেলে নিজে চাষাবাদ করার কথা ভাবতে পারতো না কেন? চাষির ছেলে ছিল বিশাল কুঁড়ে, সে বিশাল অলস, সে কোনো কাজ করার কথা ভাবতেই পারতো না, সে খালি ঘুমোতো। শেষ পর্যন্ত চাষির ছেলে মাঠে কাজ করতে যাওয়ার কারণ কী ছিল? চাষির ছেলে তার স্ত্রীর পরামর্শে মাঠে চাষ করতে গিয়েছিল। কেননা যদি ওই জন্মযুদ্ধের হাতেই জমি খোঁড়ার কাজ ছেড়ে দিত তাহলে সোনাটা পাওয়া গেলে সোনা জন্মজুরা নিয়ে পালাতো। সেই জন্য চাষির ছেলে কোদাল হাতে নিয়ে মাঠে কাজ করতে গিয়েছিল। চাষির ছেলের বউ কোন সময়কে বীজ বোনার উপযুক্ত সময় বলেছে? চাষির ছেলের বউ বর্ষাকালকে বীজ বোনার উপযুক্ত সময় বলেছেন। সে কোথা থেকে বীজ কিনে এনেছিল? সে বাজার থেকে খুব ভালো বীজ কিনে এনেছিল, বা হাট থেকে কিনে এনেছিল, হাটও বলতে পারো তোমরা। হাট থেকে সে সেরা বীজ কিনে এনেছিল। সে কিসের বীজ কিনেছিল? সে ধানের বীজ কিনেছিল। গল্পে কোন মানুষটাকে তোমার সবচেয়ে বেশি পছন্দ হলো?
আমার কাছে যদি বলো যে কোন মানুষটাকে পছন্দ হলো, আমি বলবো যে চাষির ছেলেকেই আমার সবথেকে বেশি পছন্দ হয়েছে। কেননা প্রথমে সে ছিল কুঁড়ে অলস, সে যে কুঁড়ে অলস, তার দ্বারা যে কিছু হবে সেই বোধটা তার নষ্ট হয়ে গেছিলো, কিন্তু তার স্ত্রীর কথায় সে চাষ করতে গিয়েছিল। প্রথমে চাষ করতে যায়নি, সে ভেবেছিল যে মাটির তলা খুঁড়লে সোনা পাওয়া যাবে, এই বোধটা নিয়ে সে মাটি খুঁড়তে বা কোপাতে গিয়েছিল। কিন্তু যখন সে দেখলো যে বীজ বুনলে খুব সুন্দর ফসল হয়, সে তখন বুঝলো যে পরিশ্রম করলে ফল পাওয়া যায়, পরিশ্রম ছাড়া ফল পাওয়া যায় না। আচ্ছা, তাছাড়া পরিশ্রম করে যে পুরস্কারটা পাওয়া যায় তাতে এক ধরনের আনন্দ আছে। সেই জন্য চাষির ছেলেকেই আমার বেশি ভালো লাগে। পরের প্রশ্ন, নিজের ভাষায় উত্তর দাও। সেটা বলবো বলেই তো ডেকেছি তোমায়। কে কথা বলেছে? বুড়ো চাষি, তার বুড়ো চাষি, গল্পের বুড়ো চাষি কথা বলেছে। কে কাকে কথা বলেছে? গল্পের বুড়ো চাষি তার ছেলেকে এই কথা বলেছে। সে তাকে কি বলার জন্য ডেকেছিল? বুড়ো চাষি ডেকেছিল যে আমি আর বাঁচবো না, আমি মারা যাব। আমার চাষের জমির নিচে সোনা পোঁতা আছে, এইটা বলার জন্য ডেকেছিল। অর্থাৎ কুঁড়ে ছেলেকে যাতে কুঁড়েমি থেকে বের করে আনে পরিশ্রমী করা যায়, সেই কথাই তিনি বলেছেন, আকার ইঙ্গিতে বলতে চেয়েছিলেন। গল্পে চাষির ছেলের বউ চাষির ছেলেকে কিভাবে সাহায্য করেছে তা লেখো। গল্পে চাষির ছেলে কিছুতেই চাষ করতে যেতে চাইছিল না, অলস কুঁড়ে। তাই বউ তাকে নানাভাবে বুঝিয়ে চাষ করতে পাঠিয়েছে। এমনকি বলেছে যে দেখো, তুমি যদি এখানে বসে থাকো আর ওরা যদি জমি খুঁড়ে নিয়ে সোনা পেয়ে যায়, নিয়ে চলে যায়, তাহলে এই কথা শুনে চাষির ছেলে চাষ করতে আগ্রহী হয়েছে। সত্যি সত্যি সোনা ফলেছে মাঠে, কে কথা বলেছে? চাষির ছেলের বউ এ কথা বলেছে। সোনা বলতে এখানে আসলে কোন জিনিসকে বোঝানো হয়েছে? এখানে সোনা বলতে সোনালি ধানকে বোঝানো হয়েছে, কারণ তার রং সোনার মতো, তাই ধানকে সোনার সঙ্গে তুলনা করা হয়েছে। সেই জিনিসটা সোনা না হলেও তার সঙ্গে সোনার কী মিল আছে? সোনা যেমন দামি জিনিস, ধানও তেমনি দামি জিনিস। ধান ছাড়া আমরা কোনো কাজই করতে পারি না, ধান ছাড়া আমরা খেতে পাই না, ধান ছাড়া আমরা কোনো কিছুই করতে পারবো না। কারণ ধান আমাদের প্রধান ফসল, এই ধান বিক্রি করে বিভিন্ন অর্থ আসে, সে অর্থ দিয়ে নানা কাজ হয়। তাছাড়া ধান আমরা খাই। এইভাবে নানাভাবে বলা যায় যে ধান আমাদের প্রধান ফসল এবং এটা সম্পদশালী। চাষির ছেলে ফসল বিক্রি করে বাড়ি ফিরলে তার বউ কী কারণে খুব খুশি হলো? চাষির ছেলে ফসল বিক্রি করে বাড়ি ফিরলে তার বউ খুশি হয়েছিল কারণ ওই সোনার মতো ধান বিক্রি করে তার ছেলে, মানে তার স্বামী, প্রচুর টাকা পেয়েছিল। আর কি হয়েছিল না, দেখেছিল যে স্বামী অলস থেকে পরিশ্রমের পথে গেছে, পরিশ্রম করতে শিখেছে, এটা দেখে তার ভালো লেগেছিল। চাষির ছেলে আর তার বউ বুদ্ধি খাটিয়ে আর পরিশ্রম করে কী পুরস্কার পেয়েছে? চাষির ছেলে আর তার বউ বুদ্ধি খাটিয়ে জমি খুঁড়ে চাষ করে সোনার মতো দামি শস্য ধান বিক্রি করে প্রচুর টাকা পেয়েছে। ছেলের বউ খুব বুদ্ধিমতী, তার বুদ্ধির প্রকাশ গল্পে কীভাবে লক্ষ্য করা গেল? যখন বুড়ো চাষি মারা গেলেন, তখন তার ছেলেকে বলে গিয়েছিলেন যে আমাদের চাষের জমিতে তলায় সোনা পোঁতা আছে। এই কথা শুনে চাষির ছেলে প্রথমে খুব লোভে চকচক করে গিয়েছিল চোখ, যে সোনা পাওয়া যাবে, কিন্তু সে ছিল অলস এবং কুঁড়ে, সে কখনোই মাটি খুঁড়তে যেতে চায়নি। কিন্তু তার স্ত্রী বারবার তাকে অনুপ্রাণিত করেছে, তাকে যেতে বলেছে অনেকবার, এবং শেষে বুদ্ধি দিয়ে বলেছে যে তুমি এক কাজ করো, তুমি যদি যেতে না চাও তাহলে লোক দিয়ে মাটি খোঁড়াও। এবং এও বলেছে যে লোকগুলো যদি খুঁড়তে খুঁড়তে সোনা পেয়ে যায়, নিয়ে পালিয়ে যায়, তাহলে কিন্তু আমরা কিছুই পাবো না। এই কথা শুনে চাষির ছেলে অনিচ্ছা সত্ত্বেও কোদাল নিয়ে কাজ করতে গেছে এবং অবশেষে তার যে অলসতা, সেই অলসতা বোধটা কেটে যায় যখন সে ফসল ফলিয়ে সোনার ধান ফলিয়ে টাকা পেয়েছে। তখন তার বোধ হয়েছে যে পরিশ্রম করলে সব কিছু সম্ভব। সোনা সকলের কাছেই পছন্দের, কারণ তার কতগুলো গুণ আছে। সেই গুণগুলো পাশের বাক্স থেকে নিয়ে নিচের ফাঁকা জায়গায় বসাও। পিতলের থালাটা সোনার মতোই চকচকে, পাকা ধান সোনার মতোই দামি,
ড্যাশ সোনা দিয়ে গয়না বানানো যায় না, আসল সোনা দিয়ে গয়না বানানো যায় না, রূপো চকচক হলেও সোনার চেয়ে কম ঝলমলে। তাহলে আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, তোমাদেরকে আমি সোনার চেয়েও দামি গল্প পড়লাম, পড়ে শোনালাম, বুঝিয়ে দিলাম, প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম। আজ এই পর্যন্ত। তোমাদের সকলকে আমার ভালোবাসা আর শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা সকলে খুব ভালো থেকো।